ছাড় কুত্তা, এসব কি করছিস? এই, একদম নড়াচড় করবি না। উফ, এত সুন্দর কেন তুই? আজকাল তোকে দেখলে না কেমন যেন আউট অফ কন্ট্রোল হয়ে যেতে ইচ্ছে করে। শাওন, ভালো হচ্ছে না কিন্তু। এই নিশা, চল না আমরা দুজন বিয়ে করে সংসার করি। বিয়ের পর তোকে খুব আদর দিব। কি? আমি তোকে বিয়ে করব? কুত্তা, আজ তোর কি হয়েছে বলতো? আমি তোর বেস্ট হই সেটা ভুলে এসব কি করতেছিস? কি করব বল? তুই এতটাই সুন্দর, মাঝে মাঝে মনে হয় আদর আদরে ভরিয়ে দেই। লুচ্চা কোথাকার। তুই থাক, আমি গেলাম। এখানে থাকলে তুই আমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলবি, তখন আর আমি কোথাও মুখ দেখাতে পারবো না। তোর কোথাও মুখ দেখাতে হবে না, তোকে শুধু আমি দেখবো সুইটহার্ট। তোর মাথায় আমার ভূতটা নামলে বিকেলে চলে আসিস, ফুচকা খেতে যাব। এখন যা, গিয়ে আন্টির হাতের মার খা। আল্লাহ হাফেজ কুত্তা। কথাটা বলে নিশাদ দৌড় দিল। আমি উঠে ওর পেছনে দৌড়াতে যাব, এমন সময় আব্বুর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। আমাদের পরিচয় দেখে নিশাদ হাসতে হাসতে বাসায় চলে গেল। এদিকে আব্বু মনে হয় পড়ে গিয়ে ভালোই ব্যথা পেয়েছে। আমার দিকে কেমন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে হাতে থাকা বেডটা দিয়ে আমার পিঠে মেরে বলল, হারামজাদা, কলেজ কামাই করে রাস্তার মেয়েদের পিছন পিছন দৌড়াচ্ছিস? আর একটু হলে আমার পাটা মচকে গেছিল। সরি আব্বু, আসলে আমি আর নিশাদ। হ্যাঁ, আমি জানি সেটা। আব্বু তুমি জানো সেটা কিভাবে? এলাকায় তো আমার সম্মানটা আর রাখলি না। দাঁড়া, নিশাতের আব্বুর সাথে কথা বলে ওই মেয়েটাকে তোর গলায় ঝুলিয়ে নেই, তারপর দেখবি কেমন লাগে। যা, বাসায় গিয়ে পড়তে বস, নয়তো এই বেদ দেখছিস। আব্বু বেতের কথা বলতেই আমি হাওয়ার গতিতে ছুটে এসে নিশাদের বাড়ির পেছনে আম গাছের নিচে এসে বসলাম। এই আব্বুটা কেন যে বারবার আমার স্যার হওয়ার চেষ্টা করে কে জানে। যদিও এককালে সে আমার টিচার ছিল, কিন্তু আমি তাকে সেই সম্মানটা দিইনি। আসলে আমার আব্বু হাই স্কুলের হেড স্যার। স্কুল লাইফে আমি আর নিশাদ মিলে ওনাকে খুব জ্বালিয়েছে। শত হলেও স্কুলের হেড স্যারের পোলা বলে কথা, একটু ভাবনা নিলে চলে নাকি। কিছুক্ষণ সেখানে বসে থাকলাম, কিন্তু শাকচুনিটারে দেখছি না। হঠাৎ চোখে পড়ল ওদের বাগানের দিকে। শাকচুনি গোলাপ ফুলে হাত ছুঁয়ে কার সাথে যেন ফোনে ইরিশ পিরিশ চালাচ্ছে। এদিকে সেই গোলাপের কাঁটাগুলো আমার হৃদয় বিচ্ছে। দাঁড়া শাকচুন্নি, আমার মনের প্রেমের ঘণ্টা বাজিয়ে ফুল ছুঁয়ে বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ চলছে। আজ তোকে এমন শিক্ষা দেব যে আমাকে ছেড়ে আর অন্য কোনো ছেলের কথা স্বপ্নেও ভাবতে পারবি না। আমি রাগে গজগজ করতে করতে দৌড়ে গিয়ে নিষেধের পেছনে গিয়ে দাঁড়ালাম। তারপর ওর হাত থেকে একটানে ফোনটা কেড়ে নিয়ে বললাম, ওই বেটা, তোর সাহস তো কম না? আমার বউয়ের সাথে প্রেমালাপ করছিস? ঘরে কি বউ নেই? না থাকলে বাবা মাকে বল বিয়ে করে ফেল, আমাদের সংসারে কেন হাত দিচ্ছিস? এরপর আমার বাবুর আম্মুকে বিরক্ত করলে সোজা আইসিইউতে ভর্তি করে দেব। সারা লুচ্চা, ফোন রাখ। আমি কথাগুলো এক নিঃশ্বাসে বলে কল কেটে দিয়ে ফোনটা আমার পকেটে ঢুকিয়ে নিলাম। এদিকে নিশাদ আমার আচমকা এমন বিহেভ দেখে হা করে তাকিয়ে আছে। পরিস্থিতির কিছু সে বুঝে উঠতে পারছে না। আমি সেসব না ভেবে ওর হাত ধরে টেনে আড়ালে নিয়ে এসে শক্ত করে চেপে ধরে বললাম, ওই শাকচুন্নি, আমাকে ফেলে চলে এসে বয়ফ্রেন্ডের সাথে কানে কানে প্রেমালাপ চালাচ্ছিস? কুত্তা, তুই এসব কি বলছিস? আর ওকে কি সব বললি? আমি তোর বউ? হ্যাঁ, হলে প্রবলেম কি? ছাড় কুত্তা, আমার ফোন দে। তুই ওকে কি উল্টাপাল্টা বলে দিছিস? কাল যে আমার কি হবে কে জানে। কুত্তি, এত টেনশনের কি আছে? বেকাবি তো হচ্ছে, আমি তো আছি বেবি, তোমাকে আমার বাবুর আম্মু বানানোর জন্য। নিশাদ অনেক রেগে গিয়ে আমার পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করে নিল। তারপর আমার হাত থেকে ছুটে পালিয়ে গেল। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলাম। বাসায় ফিরতে মাস্টারমশাই শুরু করে দিলেন। এমন এইভাবে জ্ঞান দিচ্ছে আমি যেন তার একজন প্রিয় ছাত্র, অথচ তার চোখে আমি সবচেয়ে অবাধ্য ছেলে। আমার আম্মু একটা কথা ঠিকই বলে, নিজের মানুষের কাছে কখনো আর যাই হোক পড়া হয় না। কলেজে যাওয়ার সময় নিষেধকে ডাকতে ওদের বাসায় আসছে। আমাকে দেখেই আন্টি বললেন, শাকচুনিটা নাকি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। এই মেয়েটা আমাকে কি ভাবে বুঝি না। বয়ফ্রেন্ড না ভাবলেও ফ্রেন্ড ভেবে তো বলবে সে চলে গেছে। ধুর, মুড অফ করে একাই কলেজে চলে আসলাম। আমার সব ফ্রেন্ডের বাড়ির অন্যদিকে। প্রতিদিন আমি নিশাদ একই সাথেই কলেজে যাই। শাকচুনিটা নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে সেটা আমাকে জানতে হবে। এসব ভেবে কলেজের গেটে আসতেই
হঠাৎ শাকচুনিটা রাগী লুক নিয়ে আমার পথ আটকে দাঁড়ালো। আমার হাত ধরে একপাশে টেনে নিয়েও বলল, কুত্তা, টাকা দে। ওই, আমি তোকে কেন টাকা দিব? তুই কি আমার বউ না গফ? ওই, তোকে দিতে বলছি দে। কাল সাদিয়াকে ওইভাবে কে বলতে বলছিল আমি তোর বউ? এখন টাকা দে, ওরা আমার বিয়ের ট্রিট চাইছে। কি বলছিস? আমি যাকে তোর বিয়ে ভেবেছিলাম সেটা সাদিয়া ছিল? তার মানে তুই আমার? আমি পাগল নাকি যে তোর হতে যাব? তাহলে টাকা কেন চাইছিস? যা, আমার কাছে টাকা নেই। আমার কথা শেষ হতে শাকচুনিটা আবারও আমার পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেটটা বের করে আনলো। তারপর খুচরা না পেয়ে 500 টাকার একটা নোট বের করে চলে যাচ্ছিল। তখন আমি নিশাদকে কিছুটা জোরেই বললাম, জান, আমার কষ্টের টাকা, একটু দেখিস প্লিজ। নিশাদ কিছু না বলে দুষ্টু হেসে চলে গেল। এর মানে আমার টাকার জয় বাংলা। ধুর, আজ সকালে আব্বুর কাছে প্রাইভেট ভিএর নাম করে 2000 টাকা নিয়েছে, আর এর মাঝেই 500 গেল। এর শোধ আমি ঠিকই নেব, আর সেটাও বাসর রাতে। কি রে হারামি, কাকে দেখে এভাবে ভিড়ের মার্কা হাসি দিচ্ছিস? তা আমাদের ভাবিটাকে বল তো একটু শুনি। হঠাৎ আবিরের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকাতেই দেখে আবির আর আরিয়ান হারামি আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই হারামি, জানিসই তো তোদের ভাবিকে, তারপরও বারবার এত ভাব নিচ্ছিস? ধর, এটা জানা আর না জানা সেম। এখন ওকে পটাতে পারলি না? ওকে ছেড়ে অন্য কাউকে পছন্দ কর। সেটিং করানোর দায়িত্ব আমাদের। শালা হারামি, আমাকে দেখে কি তোদের প্লেবয়দের মতো লাগে? আর সেটিং সেটা প্রায় হয়েই গেছে। আর মাত্র কিছুদিন দেখিস সে কেমন আমার প্রেমে হাবুডুবু খায়। হবে, দেখতে দেখতে আমরা তোকে চাচু ডাক শুনিয়ে দেব, আর তুই ততদিনে নিশাতের মেয়ের মামা হয়ে যাবে। চুপ শালা, তোর মুখে পোকা পড়ুক। চল ক্লাসে যাই, স্যার যাচ্ছেন। হ্যাঁ চল, তবে মিলিয়ে নিস, ওই মেয়ে তোর হবার নয় রে বন্ধু। শালার কথা শুনে ওর পাশায় একটা লাথি মারলাম। বন্ধু হয়ে বন্ধুর সর্বনাশ দেখতে চায়? কলেজ ছুটির পর আমি গেটের কাছে দাঁড়িয়ে নিশাতের জন্য অপেক্ষা করছে, কিন্তু শাকচুনিটা আসছেই না। তাই আর দাঁড়িয়ে না থেকে ক্লাস এসে দেখে ওরা এখনো বেঞ্চে বসে কি যেন নিয়ে খুব হাসাহাসি করছে। কথা শুনে বুঝতে পারলাম কারণটা আমি। শাকচুন্নি, আমাকে নিয়ে খুব হাসাহাসি হচ্ছে, তাই না? আমার এমন কথায় নিশাত ভয়ে ভয়ে আমার দিকে তাকালো। আমি রেগে ওর দিকে এগিয়ে যাচ্ছে, তাই দেখে বাকিরা দ্রুত ক্লাসের বাইরে চলে গেল। তখন নিশাত ওর ব্যাগ থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, এই নে তোর টাকা। 200 টাকা দিয়ে আমরা সবাই ফুচকা খেয়েছি, এখনো 300 আছে। লাগবে না বেবি, তুমি রেখে দাও। কথাটা বলে তার খুব কাছে চলে আসলাম। আমাকে এইভাবে তার কাছে আসতে দেখে নিশাত খুব ভয় পেয়ে গেল। এক হাত দিয়ে তাকে হ্যাচকা টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম। তারপর অন্য হাত দিয়ে গালে হাত ছুঁয়ে বললাম, খুব মজা হচ্ছিল, তাই না? এই, কি 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 করছিস? ছাড়। সরি জান, আজ তোমার ওই গোলাপি ঠোঁটের ছোঁয়া পেতে খুব ইচ্ছে করছে। ডোন্ট মাইন্ড বেবি। এই বলে ধীরে ধীরে তার ঠোঁটের কাছে এগিয়ে আসলাম। এমন সময় নিশাত আমার গালে চড় মারতে গিয়েও থেমে গেল। তারপর আমাকে এক ধাক্কায় সরিয়ে যে কথাগুলো বলল, আমি সেটা তার থেকে কখনোই আশা করিনি। লজ্জা কোথাকার, লজ্জা করে না তোর এভাবে একটা মেয়ের সাথে এরকম করতে? বন্ধু হোস বলে কি সবসময় এসব করবি? সারাক্ষণ মজা করতে একদম ভালো লাগে না। আর তুই যেগুলো করিস সেটা খুব বাড়াবাড়ি। তুই বুঝিস না তোকে আমি পছন্দ করি না, তবুও অল টাইম লুচ্চামি করতে আসিস। সেই দিনই কিস করতে চেয়েছিলি, কিন্তু কিচ্ছু বলিনি। কুত্তা, যা সর সামনে থেকে। নিশাত একাধারে কথাগুলো বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি সত্যিই ভাবতে পারিনি নিশাত আমাকে এমনটা ভাবে। আমি কি সত্যিই কিসটা করতাম? ভালোবাসার মানুষটির সাথে একটু দুষ্টুমি করতে সবারই ভালো লাগে, তাই আমিও তার সাথে দুষ্টুমি করি। সে যে আমার এই দুষ্টুমিগুলো অপছন্দ করে সেটা আজ বুঝতে পারলাম। অন্যদিন হলে তার মুখে লজ্জার ছাপ ফুটে ওঠে। আমার ধারণা নিশাত আমাকে পছন্দ করে। সে এমনিতে আমাকে কুত্তা, লুচ্চা এসব বলে গালি দেয়, সেটা মজা করে। কিন্তু আজ সে যেন তার মনের কথাগুলো বলে গেছে। মন খারাপ করে বাসায় গিয়ে ওয়ালেটে বের করে নিশাতের ফেরত দেওয়া টাকা থেকে এক প্যাকেট গোল্ড লিফ সুইচ নিলাম। তারপর নদীর পাড়ে বসে বসে একের পর এক সিগারেট টানছে। এর আগে কোনো দিনই খায়নি। ভাবতাম কালো ধোয়া খেয়ে শুধু শুধু বাপের টাকা ফাঁকা করে কি আর লাভ। আজ যেন আমি এর আসল মজা বুঝতে পারছি, তাই একটা খেয়ে আর একটা ধরলাম। এদিকে নিশাত খুব মন খারাপ করে বাসায় ফিরে তার রুমে বসে আছে।
শাওনকে এভাবে বলা আমার একটু উচিত হয়নি। কুত্তাটা তো এমনিই সবসময় আমার সাথে দুষ্টুমি করে, আমিও তার সেই দুষ্টুমিগুলো খুব করে উপভোগ করি। ওকে আমারও খুব ভালো লাগে, এই দুষ্টুটাকে আমিও খুব ভালোবাসি। তাহলে আজ কেন ওর সাথে এমন করলাম? দেখে মনে হচ্ছিল কুত্তাটা আমার বলা কথাগুলো খুব সিরিয়াসলি নিয়েছে। ওহ শিট, আমি কি করে পারলাম আমার পাগলটাকে কষ্ট দিতে? নিশাদ এইভাবে ফোনটা হাতে নিয়ে আমার নাম্বারে কল দিল। আমি কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম। তারপর স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ বল, কেন ফোন দিছিস? এই, তুই একটু আমাদের বাড়ির পেছনের আম গাছটার নিচে আসতে পারবি? সরি রে, আজ পারবো না। তুই তোর বয়ফ্রেন্ডকে বল। কুত্তা, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? ছ্যাঁকা খেলে যা হয় আর কি। দোস্ত জানিস তো, ছ্যাঁকা খেলে ব্যাক হয়ে যায়। আমি এখন ব্যাক হয়ে গেছে, কিছুটা সোজা হলে তারপর আসবো। এখন রাখি দোস্ত, আল্লাহ হাফেজ। কথাটা শেষ হতেই কল কেটে দিয়ে আবার সিগারেটের নেশায় ডুবে গেলাম। এমন মনে হচ্ছে এখানে পুরো প্যাকেটটা শেষ করে দিতে। অন্যদিকে নিশাদ শাওনের কথাগুলো শুনে খুব অবাক হয়ে ভাবছে শাওন কখনো ওকে দোস্ত বলে ডাকেনি। জান, বেবি, সুইটহার্ট, বাবুরাম্মু এসব বলে ডাকে। নিশাদ ভালো করে বুঝে গেছে সে না বুঝে তার প্রিয় মানুষটিকে কতটা কষ্ট দিয়েছে। তাই আর না বসে থেকে দ্রুত নদীর পাড়ে এসে দেখে আমি আনমনে বসে বসে সিগারেট টানছে। সে জানে আমার মন খারাপ হলে এখানে এসে বসে থাকি। হঠাৎ কে যেন আমার মুখে থেকে সিগারেটটা কেড়ে নিয়ে ভেঙে ফেলল। তাকিয়ে দেখে নিশাদ খুব রাগী লুকিয়ে আমার দিকে তাকিয়েছে। আমি তাকে দেখে মুচকে এসে বললাম, এই দোস্ত, কি হলো এটা? চুপ, তার আগে বল তুই সিগারেট খাচ্ছিস কেন? কেন তুই জানিস না, চাকাখোরদের কষ্ট কমাতে সিগারেটই বেস্ট। আর আমি তো একটা লুচ্চা, তাই খাচ্ছি। এই বলে আরেকটা বের করতে যাব, তখনই শাকচুনিটা আমার হাত থেকে সিগারেটের প্যাকেটটা কেড়ে নিয়ে সবগুলো শলাকে বের করে ভেঙে ফেলল। তারপর আমার হাত ধরে টানতে টানতে নদীর কাছে নিয়ে এসে বলল, মুগ্ধ, সিগারেটের কোনো গন্ধ যেন তোর মুখ থেকে না আসে। পারবো না, আমার সিগারেটের গন্ধ খুব বেশি ভালো লাগে। উফ, কি সুন্দর পারফিউম। কুত্তা, তুই মুখ না ধুলে এক্ষুনি পানিতে ফেলে দিব। শাকচুনিটাকে কোনো বিশ্বাসই নেই, তাই ভালো ছেলের মতো গুনে গুনে 10 বার গুলি করলাম। তারপর নিশাদ আবার আমাকে টেনে নিয়ে ঘাসের উপর বসিয়ে দিয়ে কেমন করে যেন তাকাচ্ছে। ওর চাহনি আমার একদম সুবিধা লাগছে না। হঠাৎ কিছু বুঝোটার আগে শাকচুনিটা আমাকে ধাক্কে মেরে ঘাসের উপর ফেলে দিয়ে বুকের উপর উঠে বসল। এই শাকচুনি, নাম, এসব কি করছিস? তোর ভাবসব কেমন যেন সন্দেহজনক লাগছে। কেন, তুই কি খুব ভয় পাচ্ছিস আমাকে দেখে? তোকে দেখে ভয় পাবো, তাও আবার আমি? নিশাদ আমার কথায় মুচকে এসল। তারপর ধীরে ধীরে আমার খুব কাছে এগিয়ে আসছে। উঠতে চেয়েও পারছি না, কোন এক অজানা শক্তি যেন আমাকে বশ করে রেখেছে। তার চাহনিতে অদ্ভুত মায়া, সেই মায়ায় আমি আসক্ত। এইভাবে কিছুক্ষণ থাকার পর সেই লজ্জা লজ্জা মুখে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। তার ঠোঁটের স্পর্শ পেয়ে দুজনে কিছুটা কেঁপে উঠলাম। এমন সময় কলেজে ঘটে যাওয়া কথাগুলো মনে পড়তেই নিশাদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উঠে বসলাম। তারপর ওর দিকে রাগী চোখে তাকিয়ে বললাম, শাকচুন্নি, এসব কি হচ্ছে? লজ্জা করো না নিজের ফ্রেন্ডের সাথে এসব করতে? নির্লজ্জ কোথাকার, যা সর। না, যাব না, আমি তোর সাথেই থাকবো। এই, আমার সাথে থাকবি মানে? আমি তো একটা লুচ্চা, সবসময় তোর সাথে লুচ্চামি করি। হ্যাঁ, কারণ আমি এই লজ্জাটাকে ভালোবেসে ফেলেছি। কি, তোর পছন্দ এতটাই খারাপ একটা লুচ্চা ছেলেকে ভালোবাসে বলছিস? এই, বারবার নিজেকে লুচ্চা বলবি না, ওকে? সরি শাওন, বিশ্বাস কর, আমি তখন কথাটা ওভাবে বলিনি। শোন, আমি এখন আর এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। তুই আমার বেস্টুই থাকবে। খুব কাছের কেউ ভেবে তোর উপর অনেক বেশি অধিকার খাটিয়েছে, যা আমার একদম উচিত হয়নি। তার জন্য আমি সরি। আর আমি তোকে কখনোই বিরক্ত করব না। তুই আমার বেস্টু ছেলে আছিস, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। এই, কিসের বেস্টু? হ্যাঁ, আমি তোর জান, বেবি, বাবুরাম্মু এইসবই থাকতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আর কখনো তোকে এইসব বলবো না। আজ থেকে আমরা একে অপরকে তুমি করে বলবো। তুমি আমার জাস্ট ফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড। আমার সব কিছু শুধু তুমি। এবারের মতো মাফ করে দাও প্লিজ, আর এমন ভুল করব না, কথা দিচ্ছি। নিশাদ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। ভাবছি আজই তার সাথে ঝগড়া হলো, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে তাকে কাছে টেনে নেওয়াটা কি ঠিক হবে? কিন্তু কি করব,
শাকচুন্নিটার কষ্ট হচ্ছে আমি একদম সহ্য করতে পারছি না। তাই সবকিছু ভুলে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখনই কে যেন আমার বাসায় বেতের বাড়ি মারল। ভয়ে আমি আর নিশাদ একে অপরকে ছেড়ে দিয়ে পেছন ফিরে দেখি মাস্টার মশাই। হারামজাদা, কলেজ ছুটির পর বাসায় না গিয়ে নদীর পাড়ে এসে এসব হচ্ছে? না মানে আব্বু, আসলে হয়েছে কি, যা হবার আজ রাতে হবে হারামজাদা। বৌমাকে নিয়ে এক্ষুনি বাড়িতে আয়, আমি বিআই বেআইনকে নিয়ে আসছি, তারপর তোদের একটা ব্যবস্থা করব। আব্বু কথাটা বলে আরেকটা বাড়ি মেরে চলে গেলে নিশাদ ভয়ে ভয়ে আমার কাছে এসে বলল। এই স্যার তো দেখে ফেললেন, এবার কি হবে? আব্বু তো বললেন, শুনলে না, আজ আমাদের বাসর হবে। এই কি বলছো এসব? উনি আমাদের স্যার হন? হ্যাঁ শোনা, উনি তোমার হবু শ্বশুর হন। আসো বিয়ের কাজটা সেরে ফেলে, দেখবে স্যারকে কেমন আব্বু রেখে ফেলবে। যাও তো, সবসময় শুধু দুষ্টুমি। এই বলে নিশাদ লজ্জায় নিচের দিকে তাকালো। তখনই আমি তাকে কোলে নিয়ে তার গালে ঠোঁট ছুঁয়ে দিলাম।